ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি তোরাও বানাইতাম না, আরশও বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। আমার বন্ধুকে আমি সর্বপ্রথম আমার বন্ধুর নূর মোবারক বানাইছি, আর আমার বন্ধুর নূরটা আমি আল্লাহ 4 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ দিয়ে বানাইছি কলম, দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছি আরশ, তৃতীয় ভাগ দিয়ে বানাইছি আলমে আরশ, চতুর্থ ভাগ দিয়ে বানাইছি জান্নাতুল ফেরদাউস। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে ডাক দেয়া বলতেছেন, কলম রে আমার আরশের মধ্যে তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যে নূরেরি ঝলক দিয়া, যে নূরেরি রোশনীতে দুনিয়া করেছি উজালা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই নূরেরি রোশনীতে, যেই নূরেরি রোশনীতে তোমার কলিজা করেছি উজালা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল, মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাকারবে ফুটে যাছিল একটি গোলাপ ফুল, পাকারবে ফুটে যাছিল একটি গোলাপ ফুল, সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল, সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাকারবে ফুটে যাছিল একটি গোলাপ ফুল, কয়টি কয়টি ফুল? পাকারবে একটি ফুল ফুটেছিল, পাকারবে ফুটে যাছিল একটি গোলাপ ফুল, সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল, সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল সেই ফুলের নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। আল্লাহু আকবার।
বলেছিলেন সেই ফুলের নামটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনটা কান লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তারা ডাক দেয়া বলতেছেন, আসমান রে তোমার মধ্যে আমি কোরআনটা রেখে দেব। আসমান বলতেছেন, আল্লাহ আমার মধ্যে যদি আপনি এই কোরআনটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দেয়া বলতেছেন, জমিন রে তোর মধ্যে আমার এই কোরআনটা রাখবো। জমিন বলতেছেন, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন না, আমি তামাম জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। এই কোরআনের ভার সহ্য করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দেয়া বলতেছেন, পাথর তোমার মধ্যে আমি কোরআনটা রাখবো। পাথর রে আমার কোরআনটা তুমি গ্রহণ করো। পাথর বলেছে, আল্লাহ যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথর কেমনে শিকার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। পাথর রে আসমানকে বললাম আসমান শিকার হয় না, কারণ আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনকে বললাম জমিন শিকার হয় না, তার কারণ আমি এই 30 পারা কোরআন যদি জমিনের মধ্যে রাখি, এই জমিনটা নীল দরিয়া হয়ে যাবে, কোরআনের ভার সহ্য করতে পারবে না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল। পাথর রে, জাবালিল মানে কি বলেন তো? বুঝতে হবে, বুঝতে হবে। এখানে কথা বলা ফুলাপন রাখা যাবে না, নামাইতে হবে, খেয়াল করতে হবে। জাবালিল মানে কি? শক্ত। সুবহানাল্লাহ বলেন। জাবালিল মানে শক্ত। আসমান, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর তুমি বড় শক্ত, এই জন্য তোমার মধ্যে আমি এই কোরআন রাখবো। বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে যখন বললেন, পাথর বলতেছেন, আল্লাহ আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। মাবুদ গো, যদি আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর কোরআনের ভার সহ্য করতে পারবো না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু হেরার গুহায় আমার বন্ধু কাঁদতেছেন, হেরার গুহায় কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ও জিব্রাইল, না কথা বলা যাবে না তো, বাচ্চাকে ঠেকাতে হবে, নাহলে একটু দূরে বসতে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশু কাল গেল, যৌবনে গেল, হায়রে চুলেতে পাখি ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার
কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, আমার রংপুরের মা বোনদেরকে বলে যাই, আমার কথাগুলো কি খারাপ লাগতেছে? বুঝতে পারতেছেন? মা বোনেরা গো, আমি কোরআন থেকে যে আলোচনা করতেছি, আমার মা বোনরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যেও রাখে নাই। দয়ার নবী, মায়ার নবী হেরার গুহায় কাঁদতেছে উম্মতি উম্মতি বলিয়া। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জিবরাইল রে, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে না। আমি আল্লাহ এই কোরআনটা আসমানে রাখবো না, জমিনে রাখবো না, আমি এই কোরআনটা আমার বন্ধুর কাছে পাঠায়া দিব। জিবরাইল তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আমার নবীজির কাছে। এসে দেখতেছেন আমার নবীজি আল্লাহর কাছে সিজদায় পড়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে? কথা বলেন। এই মাথা নত করবে কার কাছে? আমার নবীজি আল্লাহর কাছে মাথা নত করেছে কিনা? কি আমার নবী সিজদা করে নাই? বলেন করেছে কি? তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করতে হবে। জিবরাইল আমার নবীজির কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দু জাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে। কোরআনে বলেছেন আমার আল্লাহ, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। ভুল বলেছি নাকি? কথা বলেন। আমার নবীকে যারা ওহুদের ময়দানে চিনেছে, আর ওহুদের ময়দানে তো নবীজির গালের দাঁত মুবারক শহীদ হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কোন মাসে? এই রমজানের পরের মাসে। রমজানের পরের মাসে। কেন? আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনের বারে আল্লাহর নবী রমজানের পরে শাওয়ালের চাঁদ। কথা বলেন ঠিক কিনা? রমজানের পরে কোন চাঁদ? শাওয়ালের চাঁদ। এই শাওয়ালের চাঁদে আমার নবী কোরআন পাইলেন রমজানে, আর শাওয়ালের চাঁদে কোরআনের দাওয়াত নিয়ে প্রচার করলেন। বলেন সুবহানাল্লাহ। আর নবী কোরআনের বাণী প্রচার করার জন্য নবীজির উহুদের যুদ্ধে গালের দাঁত শহীদ হয়ে গেল, দাঁত ভেঙে দিল। কথা বলেন ঠিক কিনা? আর নবীজিকে যারা উহুদের মাঠে চিনেছে তারাই জান্নাত পেয়েছে, জীবন দিয়ে প্রেমের খেলা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনটা খেয়াল করতে হবে। একটা মহিলা যার একটা সন্তান ছিল, সন্তানটা বুকে করে, একজনের তিনটা সন্তান আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা মহিলার 5টি সন্তান, 5টি সন্তানই রাসূলের পথে দিয়ে দিলেন, জিহাদের ময়দানে দিয়ে দিলেন, নবীর পক্ষে জিহাদ করার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। আর একটা মহিলা মাত্র তার একটা সন্তান। বলেন সুবহানাল্লাহ। নবীজি
এই যে সমস্ত মহিলারা নবীর সঙ্গিনী করে দিলেন যে এই সন্তানগুলোকে, আমার মা বোনরা আল্লাহর নবী দেখতে পাচ্ছেন, যাওয়ার পথে দেখতে পাচ্ছেন একজন মহিলা একটা সন্তান কোলে করে দাঁড়াই আছে। সন্তানটার বয়স মাত্র 4 বছর। বলেন না কয় বছর? মহিলাটা বিধবা হয়ে গেছে, সন্তান না, একটাই মাত্র সন্তান, স্বামী নাই। বিধবা মহিলা দেখতেছে আল্লাহর নবী এই রাস্তা দিয়ে যাইবে, আর রাস্তার পাশে সন্তানটারে নিয়ে দাঁড়াইয়া আছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন ওই মহিলাটা দাঁড়াইয়া আছে, আমি রাসূলের সামনে সন্তানটা নিয়ে দাঁড়াইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, তুমি তোমার সন্তানটাকে নিয়ে আমার সামনে কেন দাঁড়াইয়া গেলে? আমি জানতে চাই। মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার স্বামী নাই, আমার স্বামী তো মারা গেছে, ইন্তেকাল করেছেন, কিন্তু আপনার সঙ্গে দেওয়ার মতো আমার কোনো মানুষ নাই। আমার এই 4 বছরের সন্তানটা আপনি রাসূলের সঙ্গে দিতে চাই। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, মহিলা রে, ও মহিলা, তোমার এই সন্তানটা মাত্র 4 বছর বয়স। কয় বছর বয়স? 4 বছর বয়সের সন্তান। ও কি একটা তরবারি ধরতে পারবে, নাকি জিহাদ করতে পারবে, যুদ্ধ করতে পারবে? বিধর্মীদের সাথে লড়াই করার মতো বয়স হয় নাই। তুমি তোমার সন্তানটার নিয়ে তুমি বাসায় ফিরে যাও। ওই মহিলা চোখের পানি ছেড়ে হাত দুটো জোর করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মেহেরবানি করে আমার সন্তানটারে আপনি নিয়ে যান, আমার সন্তানটারে ফিরাইয়া দিবেন না। আপনি কি জানেন, আমার এই সন্তানের চাইতে, আমার জীবনের চাইতে আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি। ওটা মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ? খেয়াল করেন না রংপুরের মা বোনেরা। আল্লাহর নবী বলতেছেন, মহিলা, তুমি তো বুঝতে পারতেছ না, তোমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না, কিছুই তো করতে পারবে না, ওই 4 বছরের বাচ্চা নিয়ে আমি কি করব? মহিলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান যুদ্ধ করতে যদি নাও পারে, ও গো আল্লাহর নবী, আমি বলে দিলাম, আপনার দিকে যখন কাফের বেদিনটা যখন তীর মারবে, তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানটারে আপনার দিকে ধরবেন, ওই তীরের আঘাতে আমার সন্তান মারা যাবে, আপনি রাসূলের জীবনটা বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহর নবী, আমার সন্তানের জীবনের বিনিময়ে যদি আপনার জীবনটা বেঁচে যায়, ও গো আল্লাহর নবী, আমার সন্তান চলে যায় যাক, আমার আল্লাহ যদি আমার 1000 সন্তান দান করতো, 1000 সন্তান আপনি রাসূলের পিছনে আমি ছেড়ে দিতাম। সবাই বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ভালোবাসা কারে কয়? আল্লাহর নবী মহিলার কাছ থেকে সন্তানটা নিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করে শুনতে হবে, আপনাদের কি কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে? মা বোনের আগো, আমার নবী ছাড়া সাফায়াতের কান্ডারি পৃথিবীতে কেউ হবে নাকি? বলেন। ওই যে মানুষ বলে এই রংপুর পাগলা পীর আছে, বলে বাবার কাছে মুরিদ না হওয়া পর্যন্ত বাবা জান্নাতে নিতে পারবে না, আগে মুরিদ হও, পীরের হাতে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। পীর নাকি সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে না, কখনো কোনো পীরের ক্ষমতা পাবে না। সর্বপ্রথম আমাদের মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম কারো সুপারিশ করতে পারবে না। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যারা আল্লাহ নিজেই নমরুদের আগুনের কুণ্ড থেকে বাঁচাই দিয়েছে, সেই ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা হওয়ার পরও সাফায়াত করতে পারবে না। একমাত্র সাফায়াতের কান্ডারি আমাদের শেষ নবী, আখের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একটা নবীর উপরে আল্লাহ এক একটা কিতাব নাজিল করেছেন, আর বিশ্ব নবীর উপরে কুরআন মাজিদ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার একটি স্বপ্ন পূরণ কর, ও গো দয়াময়, তোমার কোরআনের কথা বলতে গিয়ে আমি না পাই যেন ভয়। আল্লাহ, কোরআনের কথা বলতে গিয়ে আমি না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে। আমার মনের আশা পূরণ করো, ও গো দয়াময়,
তোমার কোরআনের কথা বলতে গিয়ে আমার মরণ যেন হয় আল্লাহ, কোরআনের কথা বলতে গিয়ে আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলেন।